10 মিনিটের যে ট্রেডমিলটা মারি ওটাই একদম পুরো ফেটে চৌচির হয়ে যায়। তবে ট্রেডমিলটা মেরে আমার পিছন ব্যথা কমে গেছে ভাই। এর জন্যই বলে বড়দের কথা শুনতে হয়। বারবার বলেছিল কিছু একটা ঢাকা দিয়ে নিয়ে যা, নাহলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। বেরিয়ে পড়েছি প্রত্যেক দিনের মতো আজকেও জিমে যাওয়া। কামাই দেওয়া চলবে না। আর সেই বুধবার লেগ মেরেছি, মানে সিরিয়াসলি এখনও ব্যথা কমেনি, মানে যত দিন যাচ্ছে ব্যথা বাড়ছে। বুধবার, আজকে হচ্ছে শুক্রবার, 2 দিন হয়ে গেল, বাট ব্যথা আর কমছে না। মনে হচ্ছে কেউ অসারে মেরে দিয়ে গেছে পিছনে, হেভি ব্যথা। শুলে মানে ঘুরে শুতেই পারছি না, এত ব্যথা। তো চলো যাওয়া যাক জিমে। ওকে, সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের শেয়ার করবো। ব্লগটা একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। একটা দিনও দেখলাম না তাড়াতাড়ি এসে দাঁড়িয়ে রয়েছি। বললাম বেরো বেরো, যে আমি এসে গেছি। কি যে মাকুদের মতো করে ভগবান জানে। কি করবো, চালা। ঠান্ডার মধ্যে শুধু আমাকে আসার সময় তো দিতে পারতেন না। ধর গাইজ, এই যে এখন নতুন ব্লগার, ঠিক আছে? ওরকম না, এরকম। হ্যাঁ, আর যখন ঘোরাবি এরকম। আচ্ছা, তার কাটা মালরে 2 দিন ধরে ব্লক করা শেখাচ্ছি, আর ও ক্যামেরা ধরেছে এত নিচে, শুধু স্কুটির আওয়াজই শোনা যাচ্ছে, দুজনের কোনো কথা শোনা যাচ্ছে না, যেই কারণে আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, বাইরের ক্লিপ তো আর কিছু দেখাতে পারছি না, এত স্কুটির আওয়াজ হচ্ছে। একবারে ডিরেক্ট জিমের ক্লিপ তোমরা দেখো। পুরো ঘাম বেরিয়ে গেছে, খুব ঘাম বেরোচ্ছে। 10 মিনিটের যে ট্রেডমিলটা মারি ওটাই একদম পুরো ফেটে চৌচির হয়ে যায়। তবে ট্রেডমিলটা মেরে আমার পিছন ব্যথা কমে গেছে ভাই। সিরিয়াসলি, আর পিছনে ব্যথা নেই একটু। অভিশাপ দিস না, তাড়াতাড়ি চল, 8:15 হয়ে গেছে, তাড়াতাড়ি চল। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি এসে সবার ফার্স্টে 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, একদম হাফ বয়েল, দেখতে পাচ্ছ পুরো তলতল করছে, এই দেখো। এটাও সেম অবস্থা। আর নিয়ে নিয়েছি কলা। আপাতত এটা আমি ব্রেকফাস্ট করতে চলেছি। সিরিয়াসলি খুব তলতল করছে আজকে, মানে খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলেছি আজকে। দেখি এক গালে পুড়ে দিয়ে, ওই একটু একটু করে খাওয়া যাবে না, পুরোটা পুড়ে দিতে হবে। খুব প্রোটিন, শরীরের জন্য খুব দরকার। তোমরাও খাবে ডেইলি, খুব ভালো। ঠিক আছে, তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে ব্লগ এডিট করতে বসতে হবে আমাকে। কালকে ব্লগ আপলোড করতে হবে, কাজ আছে অনেক আজকে একটু চাপে থাকবো। চলো পরে কথা হচ্ছে। চলে এসেছি আমি এখন লাঞ্চ করতে। তো লাঞ্চে আজকে কী আছে তোমাদের দেখাই। রয়েছে আজকে তেলাপিয়া মাছের ঝোল, গরম গরম একদম পুরো ধোয়া ওঠা ঝোল, দেখতে পাচ্ছ। কাজের এত প্রেশার রয়েছে না, আর ভালো লাগছে না সিরিয়াসলি। 24 ঘন্টায় প্রায় 16-17 ঘন্টা ফোন নিয়ে চালিয়ে যাচ্ছে, এত প্রেশার। 3-4টে প্ল্যাটফর্ম আমাকে মানে হ্যান্ডেল করতে হচ্ছে। মনে হচ্ছে আবার কোথাও ঘুরে চলে আসি, মাইন্ড ফাইন্ড ফ্রেশ করে চলে আসি। ভালো লাগছে না। তো যাই হোক, খেয়ে নিই। প্রতিদিনের মতো আজকেও 4টের সময় বেরিয়ে গেছি বাইরে যাওয়ার জন্য, মানে মাঠে যাওয়ার জন্য। আর এখানে কিছু ভিডিও বানিয়ে নিলাম। এখন তো ফেসবুকে এখন ভিডিও আপলোড করা শুরু করেছি।
মানে রিলস টাইপের কিছু আইডিয়া যেগুলো মাথায় খেলে ওগুলোই আপলোড করার চেষ্টা করি। ঠিক এই জায়গাটাতেই আমি ডেলি বানাই, ঠিক আছে? তো যাই হোক, মাঠের দিকে যাই, পরে কথা হচ্ছে। এখন আমি সন্ধ্যেবেলা বানাতে চলছি পাস্তা। এই যে দেখতে পাচ্ছ পাস্তা একদম ফুল রেডি। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, এদিকে পাস্তা সেদ্ধ করে রেখেছি। তো আজকে হচ্ছে শেষ পাস্তা খাচ্ছি, তার কারণ বাড়িতে আনা ছিল, তো সেটা তো শেষ করতে হবে। তো সেটা শেষ করে দিলাম আজকে। আর কোনো দিন আনতে মানা করেছি, মানে শেষ না করলে মানে বাড়িতে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে জিনিসটা। আমি ছাড়া ওরা খায়ও না, মার যেটা খায় না, সেই কারণে আমাকে বানিয়ে নিয়ে যাচ্ছি আজকেই লাস্ট। তারপরে হেলদি ফুড একদম পুরো। তো চলো বানিয়ে নিই। দেখো তেলটা কম হয়েছে না যে? কি কারণ মাসি জিজ্ঞেস করছে? ঘন্টায় 10 বার চার্জ দিলে ফোন হ্যাং হয়, তারপরে ওই নেট অন করে ফোন চার্জ দিলে ফোন হ্যাং হয়, অনেক কারণ আছে। কবার চার্জ দিই? ওই ঘন্টা অনেকবার করে চার্জ দিলেও হয়। হ্যাঁ, ওরা বেশি ঘন ঘন চার্জ দিলেও ওরা হয়ে যায়। আমি যেগুলো এখানে বলছি সেগুলোই আবার দুজন দুপাশে শোনাচ্ছে। একসাথে কেন ফোন করেছে? ও আজ তাড়াতাড়ি করেছে তো, আজকে তাড়াতাড়ি করেছি। গৌরী আজ তাড়াতাড়ি করেছে তো। তো যাই হোক, খেয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, আজকে রাতে ডিনারে হয়েছে তোমার তড়কা আর হচ্ছে রুটি। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি এতদিন ধরে ব্লগ করছি কোনো দিন তো ওপরে নিয়ে এসে খাইনি। কারণ আজকে অনেকটাই তোমার পাস্তা খেয়ে নিয়েছি, যেহেতু আজকে শেষ করবো বলেছি, যে কারণে অনেকটা বেশি খেয়ে নিয়েছি, শেষ করে দিয়েছি। তো যাই হোক, তার জন্য পেটটা ভর্তি আছে বলে এখন বাজে 11:30। 11:30টার সময় আমি খাবারটা নিয়ে এসেছি ওপরে রেখে দিয়েছিলাম। এখন আমি খাচ্ছি, দেন খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়বো। সকালবেলা ব্লগ এডিট করবো জিম থেকে এসে। তো যাই হোক, দেখি কেমন রান্না হয়েছে। রুটিগুলো শক্ত হয়ে গেছে, অনেকক্ষণ আগে এনেছি যদিও। এর জন্যই বলে বড়োদের কথা শুনতে হয়। বারবার বলেছিল কিছু একটা ঢাকা দিয়ে নিয়ে যা, নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আমি বললাম না, হলে হবে, খেয়ে নেবো, বাট শক্ত হয়ে গেছে। আগে ঘুমও পড়ছে খুব। ভালো হয়ে যায়। যাই হোক, খেয়ে নিই, ঠিক আছে? আর ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতো টাটা।